যদিও একটা ফায়দা আছে, নিচের দিকে তো নেমে যাচ্ছে, কিন্তু ওঠার সময় বুঝতে পারবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো জানো আমরা আছি হচ্ছে কালিম্পং। একটু আগের ব্লগটা শেষ করেছি, দেন এই ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এখন হচ্ছে উপরে যাব আমরা লাঞ্চ করতে। অ্যান্ড আমরা তো আছি সেম হোমস্টেতেই আছি। তো চলো লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে বেরোবো। দেখো ঠিক আছে, মেনু ডাল, এটা কি দিয়েছে, রসি সবজি দিয়ে কিছুটা করেছে, ডিম কারি, নাও 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 না, পকোড়া, রাইস। করে এসে আবার একটু রেডি হয়ে গিয়েছি, আর এখন বেরোবো হচ্ছে ঘুরতে। অর্ক তো অফিসে, আর সেজন্য আমি সৌরভদেরকে নিয়ে এখন বেরোবো ঘুরতে। কারণ এখানে মোটামুটি আমি চিনেই গেছি, কারণ এখানে আমার 3-4 আবার আসা হয়ে গেল। তো মানে স্পটগুলো চিনে গিয়েছি, তো ওদেরকে নিয়ে এখন বেরোবো ঘুরতে। কিছু ছবি টবি আর কি তোলা হবে। আর আজকের লাঞ্চ সত্যিই খুবই ভালো লাঞ্চ করেছি, আগের থেকেও আজকের লাঞ্চের রান্নাগুলো বেশি ভালো লাগলো আমার। প্রত্যেকটা আইটেমই ভালো ছিল, ডিমের কারি বলো, ডাল বলো, পকোড়া বলো, খুবই ভালো ছিল খাবার দাবার। আর তোমার সঙ্গে আগেও বলেছি আমি যে শাখামণি হোমস্টে এটা, তো এটার খাবার দাবার খুবই ভালো। তো যাই হোক, খুব ভালো খাওয়া দাওয়া আমরা লাঞ্চ করে নিয়েছি, সবাই হ্যাপি। আর এখন বেরোচ্ছি হচ্ছে আমরা ঘুরতে। এই যে এখানে রেডি আমি, আর আমার এই প্যান্টটা এত ভালো হয়েছে না, মানে আমি এই প্যান্টটা প্রচুর পরছি, আর পরে ভীষণ কমফর্টেবল, এত ভালো হয়েছে এই প্যান্টটা। আর এই যে রেডি হয়ে গেছি। ও জুতোটা চেঞ্জ করবো, জুতোটা চেঞ্জ করলেই হয়ে যাবে, দিন হচ্ছে বেরোবো। সবই ঠিক আছে, বাট সকাল থেকে বৃষ্টি হওয়াতে, ইনফ্যাক্ট এখানে কালকে থেকেই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এই চারিদিকটা পুরো মেঘলা হয়ে আছে। এই পাহাড়ের ভিউটা এনজয় করতে পারলাম না এবার। তো ঠিক আছে, বৃষ্টির জন্য, ওয়েদারের জন্য তো এরকমটা হতেই পারে। ইনফ্যাক্ট আমরা যখন এখানে আসছিলাম প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আশা করিনি যে ওয়েদারটা এরকম হবে, যাই বৃষ্টি থেমেছে বলে তো আমরা বেরোতে পারবো। এখন এরকম মেঘলা আছে, বাট বৃষ্টি পড়ছে না, তো এখন ভালোভাবে বেরোতে পারবো। আর এই বৃষ্টিতে না, মানে রাস্তাঘাট প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, পাহাড়ের রাস্তা তো প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, ধস নামছে, তো আসতেও অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো বেরিয়ে পড়েছি আমরা। মেঘলা হলেও ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে, সামনে পুরো ধোঁয়াশা, পাহাড় ভিউ এনজয় করছে সৌরভ। একটা গান হয়ে যাক পাহাড়ে, সামনের দিকে তাকাও না একবার, এটা গান হয়ে যাক গো, নাহলে ফাঁকা ফাঁকা লাগছে। এই যে এবার বের হচ্ছে, এখন খেলা শুরু। চলে এসছি আমরা প্রথমেই হনুমান টেম্পলে। এই যে হনুমানজিকে আজকে পরিষ্কার দেখা যাচ্ছে না, সব মেঘে ঢাকা। এই যে সৌরভ যাচ্ছে এখন ছবি তুলতে, আমিও যাই। আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই ওপরটাতে আমি আসিনি, এই ওপরটাতে প্রথমবার এলাম, কারণ নিচ থেকে দেখা যায়। হাঁপিয়ে গেছি একটা না, আস্তে আস্তে চারদিকে দেখো পুরো মেঘ। একটু যদি ক্লিয়ার হতো না, ছবিগুলো আমাদের খুব ভালো আসতো। আমরা ওই হনুমানজির কাছ থেকে নেমে এসেছি, বাট এই প্লেসটাও ভীষণ সুন্দর, ছবিগুলো ভীষণ সুন্দর আসছে।
যদিও একটা ফায়দা আছে, ওই যে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো আসছে এরকম আর কি মেঘের জন্য। আর এখানে তোমার এরকম তো হয়, মাঝে মাঝে মেঘ চলে আসে, মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যায়, এরকম তো হয়। এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসছে। আর যেটা দিয়ে নামবো ওটা দিয়ে তো নামতে লাগে না, মানে এমনি দাঁড়ালে এমনি নেমে চলে যায়, এত টান এই রাস্তাটাতে। তো এই যে আমরা হাফ নেমে এসে এখানে দেওয়া ফটো তুলছি। এখন যাচ্ছি আমরা নেক্সট স্পটে। ওই জায়গাটায় যা সুন্দর সুন্দর ফটো এসছে না, এটা তো একদমই কাছে দুর্গা টেম্পল। দুর্গা আছে, গণেশজি আছে, শিবজি আছে, অনেক কিছুই আছে। চলো এখানে কিছু ফটো তোলা যাক। কই ওরা? ওই যে পেছনে ছবি তুলছে। চলে এসেছি যে দুর্গা টেম্পল। আজকে আমরা এটা দিয়ে ঢুকেছি, অন্যদিন এই গেটটা দিয়ে ঢুকি। যাই হোক, এই জায়গাটায় বসে থাকতে হেভি লাগে, আগেরবার এসে এখানে বসেছিলাম। একদম এই যে সামনে চলে এসেছি এই মন্দিরটার কাছে। এখান থেকে তো অসম ভিউ আসে। আর সৌরভ এই যে ছবি তুলতে সেখানে স্টার্টও করে দিয়েছে। এই তিবেতিয়ান এই পতাকাগুলোতে দারুণ ভিউ আসে। এই যে আমাদের স্যার চলে এসছেন। মোটামুটি আমাদের ভিডিও ছবি কমপ্লিট। এই যে সব ভালো মজা পেয়েছে ছবি তুলে। আর এখানে এই যে বাড়িতে ভিডিও কল করেছে সবারই সঙ্গে। কালিম্পংয়ের রাস্তায় আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি এখন। নিচের দিকে তো নেমে যাচ্ছি, কিন্তু ওঠার সময় বুঝতে পারবো। আর একটা মনস্ট্রি আছে এখানটাতে, যেটা অনেকটা বড় মনস্ট্রি, ওটার উদ্দেশ্যে আর কি যাচ্ছি। চলে এসেছি কাছাকাছি, ওটা আমাদের হোমস্টে থেকে অনেকটা দূর। চলে এসেছি প্রায় কাছাকাছি। এই যে পেছনে আমাদের সব আসছেন, লিডার। বিড়ালটা ছবি তুলছে, ভয় পেয়ে গেছিল বিড়ালটা তাকে। মা কি সুন্দর পোজ দিচ্ছে। ইগনোর। এই মনস্ট্রিটা আমরা ফার্স্ট টাইম আসলাম। এটা বেশ সুন্দর মনস্ট্রিটা, আর অনেকটা বড়। প্লেসটা হচ্ছে ঠিক এইরকম। এইদিকে তোমার প্ল্যান্ট অ্যান্ড ফ্লাওয়ার্স আছে, আর ওপরে আর কি এরকম করা আছে। এইদিকেও তাই, কিছু মূর্তি আছে। এখানে দেখো লেখা আছে ত্রিরত্ন বুদ্ধা পার্ক। আই থিঙ্ক এইটা একটা, আর এই সাইড একটা আছে। এটা একটা বুদ্ধা, অ্যান্ড এখানে একটা আছে। তো এই তিনটেকে একসঙ্গে মনে হয় বলছে ত্রিরত্ন বুদ্ধা পার্ক, এটাই হয়তো হবে। তো জায়গাটা ভীষণই সুন্দর, একদম রাস্তার ওপরেই। আমরা এখন চলে এসেছি এই ওপরটাতে। আরে বাবা, কোন দিক দিয়ে চলে আসছি। এই দেখো, এখান থেকে নিচটা ভালো দেখা যাবে।
এই যে ওপর থেকে এই ভিউটা হচ্ছে এরকম। না না না, ক্যামেরা দিয়ে ক্যাপচার করো। হঠাৎ করে আকাশটা পরিষ্কার হয়েছে, কি দারুণ লাগছে, অপূর্ব লাগছে দেখতে। দেখো ভিউটা, লাস্ট টাইম আমরা ভিউটা পেলাম সন্ধ্যা নামার আগে। সুন্দর করে একটা ফটো তুলে নাও, কি দারুণ। ঘুরে টুরে এসে এখন আমার চলছে হচ্ছে মোমো, মোমো খাওয়া হচ্ছে। ডিপ করো, ऐसे चुबाओ और सीधा আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, বুকেতে না মুখেতে, ছম ছম ছম। হ্যাঁ এবার হবে, ঠিক আছে। এক দেখুন, একবারে। হ্যাঁ এবার কিরকম? হ্যাঁ দেখি 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 দেখি। সবাই দেখো और ऐसे पहाड़ রাত্রের পাহাড় কেমন লাগে। লাইট জ্বলছে চারিদিকে। অ্যান্ড লাইটও দেখা যেত না। সৌরভ এখানে অন্ধকারে বসে আছে, সৌরভকে দেখা যাচ্ছে না। আর এই তো দেখা যাবে, দাঁড়াও। এই 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 যে সৌরভকে দেখা যাচ্ছে এন নাগাল্যান্ড ঠান্ডা থেকে। লাগছে, এবার সোয়েটার পরে সব বসে আছে। पांडा पांडा জ্যাকেট সবারই- পরে আছে। বিরেম দিয়েছিল ওকে জ্যাকেটটা। জাদু। জাদু দেখো। আর এই যে আমি ঘুমিয়ে আসলাম, ভালো একটা ঘুম দিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। আর আমরা এখানে বসে তারপরে আছি। ওরা ডাকলো যে আসো আসো, পাহাড়টা দেখতে ভালো লাগছে। তারপরে আমি আসলাম একটু, আমার খুব ঠান্ডা লাগছে। আমাকে বললো যে কোনো ঠান্ডা নেই, জ্যাকেট ট্যাকেট নেওয়ার কোনো দরকার নেই, এমনি হয়ে যাবে। আমি কিছুই আনিনি, শুধু এটা এনেছিলাম বলে তাও পড়তে পারছি, নাহলে আর বেরোতেই পারতাম না। তোমার এই মাফলারটা যে পাতলা ফিরফিরে, এটা নিয়ে সবাই কত ব্লগ করে নিল, সৌরভ এটা বিশেষ কত কাজে লাগলো, কত স্টাইল করা হলো, সৌরভ কত এরকম করে ভিডিও করলো, এরকম করে। বাবা সত্যজিৎ রায় তাই বড়। সৌরভ তোকে একটা কথা বলবো। আমার যখন প্রি ওয়েডিং শুট করে আসছিলাম, সেই বাসটা টিকিট ছিল, সবই ছিল, সিট ছিল। লাস্টে কি হয়েছিল? লাস্টে তোমরা জায়গা পেয়েছি তো না সিট ছিল, সিটে শুয়েছিল। এই, টাইগার সেটাকে জ্বালাচ্ছ দেখো। তাদের ডিনার এসে গেছে, ডিনারে আছে এই যে চিকেন দিয়েছে, চিকেনের গ্রেভি আছে, কিছু একটা বানিয়েছে, আর আছে এর সঙ্গে আলু জিরা অ্যান্ড হচ্ছে রুটি। চলো এখন গিয়ে ফটাফট ডিনার সারি। তো চলো, আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগছে আজকে এই ব্লগটা জানিও, আর ভালো লাগলে আমি কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব টু রিদুস হ্যান্ডবাগ। তোমার সাথে দেখা যায় নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং আমাদের গুড নাইট, টাটা।